আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে প্রথমে আসি রাজনৈতিক বিশ্লেষণে। সুপ্রিয় দর্শক, বিশাল ভূমিধসজয়ে বিএনপি বিজয়ী এবং এই বিজয়ের পর তারেক রহমানের ক্যাবিনেটে কারা কারা থাকছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসুন, 2/3 আসনে বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, আসন্ন মন্ত্রিসভা হবে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গঠিত একটি ছোট কিন্তু কার্যকর ক্যাবিনেট। স্বচ্ছ ভাবমূর্তি, প্রশাসনিক দক্ষতা ও আন্দোলন সংগ্রামে ভূমিকায় এই তিন মানদণ্ডকে প্রাধান্য দিয়ে মন্ত্রী নির্বাচন করতে চান দলের চেয়ারম্যান তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন। 2/3 আসন বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, আসন্ন মন্ত্রিসভা হবে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গঠিত একটি ছোট কিন্তু কার্যকর ক্যাবিনেট। স্বচ্ছ ভাবমূর্তি, প্রশাসনিক দক্ষতা ও আন্দোলন সংগ্রামের ভূমিকা, এই তিন মানদণ্ডকে প্রাধান্য দিয়ে মন্ত্রী নির্বাচন করতে চান দলের চেয়ারম্যান তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট 2/3 বেশি ভোট পেয়েছেন বিএনপি। তবে আপনারা জানেন যে দলের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে আসন্ন মন্ত্রিসভা হবে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গঠিত একটি ছোট কিন্তু কার্যকর ক্যাবিনেট। স্বচ্ছ ভাবমূর্তি, প্রশাসনিক দক্ষতা ও আন্দোলন সংগ্রামের ভূমিকা, এই তিন মানদণ্ডকে প্রাধান্য দিয়ে মন্ত্রী নির্বাচন করতে চান দলের চেয়ারম্যান তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট 2/3 বেশি আসন জয়লাভ করেছে। বিএনপির জোট পেয়েছে 213টি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে 78টি আসন। এই জোট বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে। বিএনপির নীতি নির্ধারকরা জানিয়েছে, মন্ত্রিসভায় কার্যকর ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলা হবে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে অভিজ্ঞ নেতাদের দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে। বিএনপির প্রতিশ্রুতি অনুসারে বিগত দিনে আন্দোলন সংগ্রাম অংশগ্রহণকারী দলগুলোর সরকার পরিচালনা যুক্ত করা হবে। নির্বাচন জোটের যেসব নেতা বিজয়ী থাকছেন তাদের মধ্যে কয়েকজন মন্ত্রিসভার জায়গা দেওয়া হবে। তারপর টেকনোক্র্যাট কোটায় দল ও জয়ের কয়েকজনকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে, যাতে শরিক দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। মন্ত্রিসভা গঠন নিয়ে দলীয় অঙ্গনে বিভিন্ন নাম আলোচনায় রয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে যাচ্ছেন, তবে তাকে রাষ্ট্রপতি করা হতে পারে এমন আলোচনা চলছে। তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে যাচ্ছেন, তবে তাকে রাষ্ট্রপতি করা হতে পারে এমন আলোচনা রয়েছে। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় আছেন। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মোহাম্মদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, এম হাফিজ উদ্দিন আহমেদ ও জেড.এম জাহিদ হোসেনের মধ্যে একজন ছাড়া প্রায় সবাই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেতে যাচ্ছেন। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচিত করেননি, তাকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হতে পারে। অন্যদিকে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে থেকে একজন স্পিকার হওয়ার আলোচনাও রয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও নির্বাচন করেননি, তাকে টেকনোক্র্যাট কোটায় তথ্য মন্ত্রণালয় অথবা গুরুত্বপূর্ণ অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। জোটের নেতাদের মধ্যে আন্দালিন রহমান পার্থ, জুনায়েদ সাকি ও নুরুল হক নূরকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার চিন্তা করা হচ্ছে। নির্বাচনের আগে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রতীক নিয়ে বিজয়ী ববি হাজ্জাজ ও ডক্টর রেজা কিবরিয়াও আলোচনায় রয়েছেন।
বিএনপি নির্বাচিত নেতাদের মধ্যে মন্ত্রিসভায় জায়গা করে নিতে পারেন আব্দুল আউয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, মনিরুল হক চৌধুরী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মোহাম্মদ ফজলুর রহমান, আসাদুল হাবিব দুলু, জহির উদ্দিন স্বপন, আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, তাহসিনা রুশদির লুলা, আফরোজা খানম রীতা, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এনি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মোহাম্মদ শরীফুল আলম, রশিদুজ্জামান মিল্লাত, ব্যারিস্টার কায়েসার কামাল, আব্দুল ওয়াদুদ ভুইয়া, দীপেন দেওয়ান, তারপর হচ্ছে শ্যামা ওয়াবেদ, শহীদুল ইসলাম বাবুল, মিয়া নুরুদ্দিন অপু, রকিবুল ইসলাম বকুল, সুলতান সালাউদ্দিন টুকু, খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শেখ ফরিদ আহমেদ, ফারজানা শারমিন, অনিন্দ ইসলাম অমিত, মীর হেলাল শেখ ফরিদুল আলম, নুরুল ইসলাম নয়ন, এস এম জাহাঙ্গীর ও ইলেন ভুট্টো। সুপরিদর্শক, এরা কিন্তু মন্ত্রী পরিষদে জায়গা নিতে পারে। তবে দলের যুগ্ম মহাসচিব হাবিবুব নবী খান সোহেল, হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব তানবির আহমেদ রবিনকে টেকনোক্রেডিট কোটায় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে বলে জানা গেছে। দলের দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছে, বিতর্কিত কাউকে মন্ত্রিসভা রাখতে চান না এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ও দক্ষিণ সদস্য সচিব তানবির আহমেদ রবিনকেও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে বলে জানা গেছে। দলের দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন, বিতর্কিত কাউকে মন্ত্রিসভায় দেখতে চান না। বিএনপির প্রধান তারেক রহমান মন্ত্রিসভার গঠনের ক্ষেত্রে তিনি প্রত্যেক অতীত দেখে সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি মুখগুলো বাইরেও তিনি কাউকে মন্ত্রিসভায় জায়গা দিতে পারেন। তবে পরিবর্তনের প্রত্যাশা। বিএনপি নির্বাচনী ইশতেহারে অর্থনৈতিক সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানিয়েছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম 100 দিনের পরিকল্পনা ঘোষণা করা হবে। এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির সবচেয়ে অগ্রাধিকার পাচ্ছে। বিজয়ের পর দলীয় নেতাদের প্রতিক্রিয়ার পরিবর্তনের প্রত্যাশা স্পষ্ট হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটি জনগণের রায় এবং তাদের প্রত্যাশা পূরণে সরকার কাজ করবে। তিনি বলেছেন, আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা, দুর্নীতি নিয়ন্ত্রণ করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। নতুন সরকারের লক্ষ্য সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের লড়াই ছিল রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সরকারের বা সংস্কারের। শহীদদের আকাঙ্ক্ষা ও তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী আমরা একটি মেধা ও প্রযুক্তি নির্ভর রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। আমাদের নির্বাচনী ইশতেহার এবং 31 দফা অনুযায়ী সংবিধানের যে কাঙ্ক্ষিত সংস্কার করা হবে। জুলাই জাতীয় সনদ একটি রাজনৈতিক সমঝোতা দলিল, যা অক্ষরে অক্ষরে পালন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, স্বাধীনতার পর এবং সংসদই হবে সবচেয়ে বেশি আইন প্রণয়নকারী ও জন আকাঙ্ক্ষার প্রতিফলক। নতুন সরকারের 3টি মূল অগ্রাধিকার হবে আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূল করা। আসলে আপনারা কি মনে করেন, বিএনপি কি এগুলো পারবে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান, এবং যদি মনে করেন বিএনপি এগুলো না পারে, তাহলে ভবিষ্যতে কি হতে পারে বলে আপনি মনে করেন, সেগুলো আপনার মতামত কমেন্টে জানান। এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে RH বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার করুন, যাতে এই ভিডিওটি সবাই দেখতে পারে। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।